দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সংকল্প ট্যুরিজমের ক্লাসিক 4 এবং ক্লাসিক 3 যে হলিডে হোমটি আছে সেটি দেখানোর জন্য। আপনাদের মধ্যে অনেক দর্শক বন্ধুদের রিকোয়েস্ট ছিল এই দুটি হলিডে হোম কভার করার, কিন্তু সময় সাপেক্ষে আমি করে উঠতে পারিনি। কিন্তু আজকে এসেছি, আপনাদের সম্পূর্ণ টোটাল একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে চলেছি। আর আমি দেখিয়ে দিচ্ছি বিল্ডিংটা আপনাদের। দেখুন, সংকল্প ট্যুরিজম ক্লাসিক 4, ক্লাসিক 3 এবং ক্লাসিক 4 লেখাও রয়েছে। এই দেখুন পুরো বিল্ডিংটা, টোটালটা এনাদের প্রপার্টি রয়েছে। আর এটা হলো মেন রোড। আমি একটু পজিশনটা বলে দিই আপনাদের। এই যে রাস্তাটা চলে গেছে, এটা চলে গেছে সোজা ট্যাক্সিবাড়ি লেনের দিকে। ট্যাক্সিবাড়ি যে লেনটা আছে সেই ট্যাক্সিবাড়ি লেনে ঢুকবেন, ঢুকে একদম সোজা চলে আসবেন কমপ্লেক্স ক্লাসিক 3 এবং 4। আর আপনি এদিক দিয়েও চাইলে আসতে পারেন। এদিক দিয়ে শঙ্করাচার্য মঠ আছে, সেই শঙ্করাচার্য মঠের রাস্তায় ঢুকে আপনি এদিক দিয়েও আসতে পারেন। চলুন, ম্যানেজারবাবু সঙ্গে রয়েছে, ওনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনারা গেট দিয়ে প্রবেশ করবেন, এই মেন গেট, মেন দিয়ে প্রবেশ করে দেখেন রিসেপশন লেখা রয়েছে, এখানে চলে আসবেন আপনারা। চলুন। নমস্কার দাদা, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আপনাদের এখানে মিনিমাম ট্যারিফ কত থেকে শুরু হচ্ছে? মোটামুটি 500 থেকে শুরু, একদম 500 থেকে শুরু হচ্ছে। আর আপনাদের এখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে? এখানে তো যেহেতু এটা হলিডে হোম, এখানে খাওয়া দাওয়া নিজেরা রান্না করে খেতে পারে। আচ্ছা, তার জন্য বাসনপত্র দেওয়া আছে। এসিতে সেটা প্রোভাইড করা হয় না, নন এসিতে প্রোভাইড করা হয়। আচ্ছা, সেটা ফ্রি অফ কস্টেই দেওয়া হয়। গ্যাসটা বাইরে থেকে পারচেস করে নিতে হয় কেজি দরে। আর বাকি তো নন এসি, এসি সব মিলিয়ে আমাদের টোটাল 17খানা রুম আছে। টোটাল 17টা রুম আছে। আচ্ছা, আর গ্যাসের ওভেনটা বোধহয় ভাড়া করতে হয়? হ্যাঁ, ভাড়া ওভেনটা বাইরে থেকে ভাড়া করতে হয়। আচ্ছা, সেটা আমার ম্যানেজারের কাছে বললো, ম্যানেজাররাও ব্যবস্থা করে দেবে। তার যে কেজি দরে যে গ্যাস ব্যবহার করবে সেই কেজি দরে তাকে পয়সা দিয়ে পে করতে হবে। আর বলছি, রেস্টুরেন্ট তো আপনাদের নেই? না, রেস্টুরেন্ট। তাহলে সেক্ষেত্রে কেউ যদি বাইরের খাবার এনে খেতে চায় সেটা কি অ্যালাউ করেন? খেতে পারে, খেতে পারে। আর বলছি, আপনাদের গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? গাড়ি পার্কিং আছে, সামনে তো মেইন পুরো রোড আছে। হ্যাঁ, এই রোডে গাড়ি পার্কিং করতে পারে। আর এর মধ্যেও আমার অলরেডি 3-4টে গাড়ি পার্কিং হয়, করা হয়েছে পার্কিং। তার জন্য আলাদা করে পার্কিং ফি লাগে না। আচ্ছা, গাড়ি নিয়ে আসতে পারে। আপনাদের এখানে সিঙ্গেল পার্সন কাউকে অ্যালাউ করেন? এখনো পর্যন্ত আমরা সিঙ্গেল পার্সন অ্যালাউ করিনি। আচ্ছা, আর যারা আনম্যারিড কাপল তাদেরকে? আনম্যারিড কাপলকেও অ্যালাউ করি। শুধুমাত্র ফ্যামিলি যারা তারাই আসতে পারবে? ফ্যামিলি, অফিস পার্সন, সেদেরকে অ্যালাউ করা। আচ্ছা, আর আপনাদের এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইমটা একটু বলে দেবেন। চেক ইন হচ্ছে 6:30, চেক আউট হচ্ছে 6টা। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, 6:30 ও আচ্ছা, এখানে স্পষ্ট লেখাও রয়েছে। আর অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় মানুষ ভোরবেলাতেও চলে আসে, তার সে ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এখানকার ফোন নাম্বারটা একটু বলে দেবেন দাদা। ফোন নাম্বার ট্যুরিজমের পক্ষ থেকে এগুলো নিয়েছি, কিন্তু যেহেতু ক্লাসিক 3 এবং 1 এগুলো বহুদিন ধরে চলছে, অটোওয়ালারা সবাই জানে চেনে। আচ্ছা, সেই জন্যই নামটা আমরা পরিবর্তন করিনি, যাতে মানে যারা আসবে এখানে বোর্ডার, তারা স্টেশন থেকে সরাসরি আসতে তাদের সহজ হয়। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের এখানে বাস পার্টি বা ট্রেন পার্টিদের কোনো সুবিধা আছে? আমাদের যেহেতু গ্রুপ পার্টি, আচ্ছা, মানে 25 জন পর্যন্ত আমাদের গ্রুপ পার্টি এখানে ব্যবস্থা করা যাচ্ছে। বাস পার্টি আসলে আমরা রুম অ্যাভেলেবল করে দেবো, এবং পাশে আমাদের যে সমস্ত অ্যালায়েন্স যারা আছেন তাদের সেখানে সব ব্যবস্থা। আচ্ছা, অসুবিধা হবে না। অলরেডি 5-6খানা গ্রুপ পার্টি আমাদের আছে, ট্রেন পার্টি এবং বাস পার্টি। হ্যাঁ, অনেকে জানতে চায় যে আপনাদের এরকম ট্যুরিজমের সঙ্গে অন্য কোনো হলিডে হোমের ট্রায়াপ আছে নাকি? এবং পাশেও আমরা আরো 2-4টে জায়গায় কানেকশন নিয়ে নেওয়ার চেষ্টায় আছি, যাতে বাস পার্টিদের আসতে বা আরো বড় অ্যাবাভ 50 গ্রুপ পার্টি আসতে তাদের এখানে অসুবিধা যাতে না হয়, সমস্ত সুবিধা যাতে তাদেরকে প্রদান করা যায়। এবং এখানে অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে, ওয়াইফাইও দেখতে পাচ্ছি। ওয়াইফাইটা এখন আপাতত আমাদের এটা সার্ভিলেন্স ক্যামেরা লাগানো আছে। আগামী দিনে মোটামুটি মাস 4-এর মধ্যে আমরা পুরো এটাকে ফ্রি ওয়াইফাই জোন করে দেবো, শুধু ভোটারদের জন্য। তা চলুন এখন দুটো রুম দেখি আমরা। সংকল্প ট্যুরিজম ক্লাসিক 4-এর ম্যানেজার বাবু এখন সঙ্গে রয়েছেন, ইনি সবসময় এখানে থাকেন। কি নাম দাদা? অমর রানা। আচ্ছা, তো আপনি মোটামুটি সবসময় এখানে থাকেন, দর্শকদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু আপনিই দেখেন আর কি। খুব ভালো কথা। বন্ধুরা চলুন এবার আমরা একটা রুম দেখি। দেখুন ক্লাসিক 4 লেখাও রয়েছে, চলুন।
বন্ধুরা আপনারা মেন গেট দিয়ে প্রবেশ করলাম, মেন গেট দিয়ে প্রবেশ করেই একদম গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা দেখতে পাচ্ছি দেখুন, 402 নম্বর রুম। দেখুন, চলুন ভিতরে। দেখুন বড় সাইজে একটা বেড দেখতে পাচ্ছি। দাদা কজন থাকতে পারবে মোটামুটি? 3 জন থাকতে পারবে। আর যদি এক্সেস 4 জন হয় তাহলে সেক্ষেত্রে এখনো পর্যন্ত আমরা দিইনি, অসুবিধাও হয় না। আচ্ছা, পরে ম্যাটের ব্যবস্থা করে রাখতে হবে। আচ্ছা, এবং তারা যদি অ্যালোকেশন করে নিতে পারে, অ্যাডজাস্ট করলে করতে পারে আর কি। তো বন্ধুরা আপনারা 3 জন থাকতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এদিকে ওনারা দুটো চেয়ারও দিয়ে দিয়েছেন। আর রুমের মধ্যে বেসিন দেখতে পাচ্ছি, এদিকে আয়না রয়েছে, এদিকে টিভি রয়েছে। টিভি কি চালু আছে? হ্যাঁ, টিভি চালু রয়েছে। বাংলা চ্যানেল কিছু অ্যাভেলেবেল আছে? সমস্ত চ্যানেল অ্যাভেলেবেল, সমস্ত চ্যানেল। তো টিভি নিয়ে কোনো সমস্যা নেই, আপনার বাংলা চ্যানেল অ্যাভেলেবেল আছে। আর এটা হলো ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখাই। দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই লাগছে এবং টাইলসের ডিজাইনগুলোও সত্যি নজর কাটছে। আচ্ছা, এদিকে আমি কোমর দেখতে পাচ্ছি, বালতি মগ দিয়ে দিয়েছেন। ভিতরে বেসিন নেই, বেসিনটা যেহেতু ওনারা ঘরের ভেতর দিয়েছেন তাই ভেতরে বাথরুমের ভিতরে বেসিন নেই। আচ্ছা, এদিকে আমি শাওয়ার দেখতে পাচ্ছি, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকটা হলো আপনার কিচেন করে দিয়েছেন ওনারা, রান্না বান্না করতে পারবেন। দেখুন বাসন কুসন কিন্তু আমি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি। একটা রান্না করতে গেলে যে যে বাসন লাগে তার সমস্ত কিছুই আমি দেখতে পাচ্ছি আর কি। খুব ভালো ব্যবস্থা। আর এই দিকে আপনার বেসিন আছে, আমি যে জলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন জল নিয়ে কোনো সমস্যা নেই, জল যথেষ্ট পরিমাণে আছে, কোনো সমস্যা নেই। আর এই হলো রান্নার ব্যবস্থা, যথেষ্টই ভালো। রুমটা একটু ভালো করে দেখে নেন। ওদিকে একটা ব্যালকনি পাবেন, চলুন ব্যালকনিটা আমি দেখাই আপনাদের। দেখুন এরকম একটা ছোট ব্যালকনি পাবেন, যেখানে আপনারা বসে বাইরের লোকজন দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই, বেশ সুন্দর রয়েছে। আচ্ছা দাদা, তাহলে এই রুমটা এখন বর্তমান কত রেট যাচ্ছে? 700 টাকা। সিজনে একটু বেড়ে যাবে, সিজনে 950, 1000 পর্যন্ত। বন্ধুরা 402 আপনাদের দেখালাম, ঠিক তার উল্টো দিকেই 401 নম্বর রুম। চলুন দেখুন, এখানে 401 লেখাও রয়েছে। আচ্ছা, এটা কিন্তু এসি রুম, বেড যা রয়েছে আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। এদিকে এসি রয়েছে, ওনারা একটা ছোটো টেবিল দিয়ে দিয়েছেন, আর এদিকে আয়না দিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। আর এটা হলো আপনার ওয়াশরুম, ওয়াশরুমটা দেখাচ্ছি দেখুন। আচ্ছা, এখানে ওয়াশরুমে আমি বেসিন দেখতে পাচ্ছি, এদিকে কোমোড রয়েছে, বালতি মগ দিয়ে দিয়েছেন, এদিকে শাওয়ার রয়েছে। আর সব থেকে বড় কথা, আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে, সেই গিজার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখুন। আর কিচেনটা এদিকে না? কিচেন নেই। ও আচ্ছা, যেহেতু ওটা এসি সেহেতু রান্না বান্না করা যাবে না আর কি। তো আচ্ছা, তো বন্ধুরা আপনারা এখানে লাগেজপত্র রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া এখানে ওনারা একটা বেসিনও দিয়েছেন, এটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। রুমটা একবার ভালো করে দেখে নেন। এদিকে একটা ব্যালকনি রয়েছে, চলুন ব্যালকনিটা দেখাই। দেখুন এরকমই একটা ব্যালকনি, আর পাশেও যেটা দেখালাম ওরকমই একটা ব্যালকনি। এখান থেকে বসে আপনারা কিন্তু দিব্যি সময় অতিবাহিত করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রত্যেকটা রুমের সঙ্গে এরকম একটা ব্যালকনি পাবেন, কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে দাদা এই রুমটা এখন কত রেট যাচ্ছে? 1100 এখন রেট যাচ্ছে, সিজন অনুযায়ী এটা 1500 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বলছি আপনাদেরকে জিএসটি লাগে না? এটা জিএসটি ছাড়াই? জিএসটি ছাড়াই। আচ্ছা, তো এখন মানুষ এলে 1100 টাকায় পেয়ে যাবে। আর বন্ধুরা এদিক দিয়ে আপনারা দোতলায় চলে যেতে পারবেন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু রুম দেখানো সম্ভব হচ্ছে না, কারণ রুমে লোক রয়েছে। আমি যেগুলো ফাঁকা ছিল আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এই হলো সিঁড়ি, এখান দিয়ে আপনারা উপরে চলে যেতে পারবেন। দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে এবং ওয়েল মেনটেন। বন্ধুরা আপনাদের ক্লাসিক 4-এর দুটো রুম দেখালাম। এই মেন গেট দিয়ে ঢুকে ক্লাসিক 4, এদিকে রয়েছে ক্লাসিক 3। চলেন ক্লাসিক 3-র দুটো রুম আপনাদের দেখাই। হ্যাঁ, দেখুন উপরে ক্লাসিক 3 লেখাও রয়েছে এবং এই বিল্ডিংটাও কিন্তু যথেষ্ট বড়। দেখে নেন, একদম উপর থেকে নিচ অবধি যথেষ্ট বড়ই রয়েছে বিল্ডিংটা। চলুন ভিতরে। ক্লাসিক 3, আগে ক্লাসিক 4 দেখলাম, এটা ক্লাসিক 3। দেখুন যথেষ্ট বড় একটা বেড দেখতে পাচ্ছি। দাদা কজন থাকতে পারবে? ওই একই 3 জন। আচ্ছা, 3 জন থাকতে পারবেন। এখানে এসি দেখতে পাচ্ছি, খুব ভালো ব্যবস্থা। আচ্ছা, ঘরের মধ্যে বেসিন রয়েছে।
আর এদিকে একটা বড় সাইজের আয়নাও দেখতে পাচ্ছি। আর ওয়াশরুম এদিকে, কিচেনের ব্যবস্থা এদিকে। আচ্ছা, রান্না কি করা যাবে? হ্যাঁ, এই এসি রুমে রান্না কোনো এসি রুমেই রান্না করার কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, না কেউ যদি নন এসি করে নেয় তাহলে সেক্ষেত্রে? না, নন এসি করে নিলেও রান্না যাবে না। আচ্ছা, যারা আচ্ছা। থাকবে এমনি নন এসি আমাদের আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি রান্না করতে যায় আমাদের পাশের বিল্ডিং এ রান্না করে দেওয়ার জন্য প্রভিশন আছে, সেখানে করতে হয়, তার জন্য আলাদা একটা চার্জ ধরে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা রান্না করতে পারবেন না, কিন্তু আপনাদের যদি লাগেজপত্র রাখার হয় এখানে রেখে দেবেন, কোনো সমস্যা নেই। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন না, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে কোমোড রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, বালতি, মগ, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। সবে বেরিয়ে গেছে, সবে বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঝকঝক হয়ে যেত। না ঠিক আছে। আর বেসিনটা ঘরের মধ্যে রয়েছে, বেসিনে কোনো সমস্যা নেই। এদিকে একটা আয়না দেখছি আর এদিকে একটা আয়না দেখছি, কোনো সমস্যা নেই, ভালো। আর টিভিটা আপনার এদিকে রয়েছে, টিভি চলে, কোনো সমস্যা নেই। আর ব্যালকনি আছে, ব্যালকনিটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখুন, এই ধরনের একটা ছোটো ব্যালকনি পাবেন, যেখানে কিন্তু বাইরের দৃশ্য বেশ ভালোই রয়েছে, খারাপ কিছু নেই। ও আচ্ছা, পুরো ফাঁকা জায়গা, কোনো সাফোকেশনের ব্যাপার নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, তো ফ্রি, মানে বাতাস আসা যাওয়া করতে পারবে আর কি, বসা যায় না একটু। আর সন্ধ্যে আচ্ছা, সময় আচ্ছা। বসে না তো হাওয়া দেয়। তাহলে দাদা, এই রুমটা এখন কত রেট যাচ্ছে? এখন রেট যাচ্ছে 500। 500 টাকা। এসি করে নিলে? না, এসি রুমের রেট যাচ্ছে আমরা 900 টাকা। 900 টাকা। আর সিজন অনুযায়ী এটা 900 থেকে 1300 পর্যন্ত ভ্যারি করে। আচ্ছা আচ্ছা। আর এটা নন এসি আছে, এটা 500 থেকে 700 ভ্যারি আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আপনাদের 304 নম্বর রুম দেখালাম, তার ঠিক উল্টো দিকেই 303 নম্বর রুম। চলুন ভিতরে। দেখুন, এখানেও যা বেড আছে, আপনারা 3 জন অনায়াসে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আর বেসিন ঘরের মধ্যে দেখতে পাচ্ছি, ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছে, একটা চেয়ার দিয়ে দিয়েছেন। আর রান্না করার ব্যবস্থা এখানে। আচ্ছা, মানুষ এখানে রান্না করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এখানে রান্না, এটা নন এসি বলে রান্না করতে পারবে আর কি। তো বন্ধুরা, আপনারা এখানে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। রান্নার জায়গাটা বেশ ভালোই লাগছে। বাসনপত্রগুলো ওনারা দিয়ে দেবেন, দিয়ে দেবেন ফ্রি। আচ্ছা আচ্ছা। আর এই হলো ওয়াশরুম, দেখুন যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এদিকে কোমোড দেখছি, শাওয়ারও আছে, বালতি, মগ, এবং পরিষ্কার, যথেষ্ট পরিষ্কারই রয়েছে। আর টিভি রয়েছে এদিকে, দেখুন। আর এটা হলো ব্যালকনি, না? দেখুন, এই হলো ব্যালকনি। এই আপনাদের আগের রুমটার মতনই এটারও ব্যালকনি পাবেন। এটা নীলাচল আশ্রমটা আছে। ও আচ্ছা, এই নীলাচল আশ্রম, না? আচ্ছা আচ্ছা, না ভালো পরিবেশ, বেশ কোনো অসুবিধা নেই। তাহলে এই রুমটা এখন কত যাচ্ছে? এই রুমটা 500 যাচ্ছে। 500 টাকা যাচ্ছে। আচ্ছা, এটা সিজন অনুযায়ী 700 800 পর্যন্ত, 700-800 পর্যন্ত যায় আর কি। দাদা, মানুষ বুকিংটা কিভাবে করবে? বুকিং এ যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের, যে অনলাইন বুকিং যে সিস্টেমটা, ফোন নাম্বারে বুকিং করে নিতে হবে, ফোনে কন্ট্যাক্ট করে। সেখানে কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা এগুলো দেওয়া আছে। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন নাম্বারে বুকিং করে নিতে পারে। এবং অ্যাপ্রুভাল যে স্লিপটা, সেই অ্যাপ্রুভাল স্লিপটা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিলে, এবং সেই একটা প্রিন্ট আউটও নিয়ে আসতে পারে বোর্ডার, বা হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছে ওটা দেখালেও ওখানে হয়। কিন্তু ম্যান্ডেটরি করে রাখা আছে, আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি। বুকিং এর ক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি, এবং যখন আসবে তখন আধার কার্ডের একটা কপি যাতে এসে জমা দিতে পারে। আচ্ছা, আর বলছি তাড়াতাড়ি ওয়েবসাইটটা। আর ওয়েবসাইট আমাদের সংকল্পের নামেই ওয়েবসাইট এবং অনলাইন বুকিং সিস্টেম আমরা চালু করছি। আচ্ছা আচ্ছা, 90% কাজ কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের আরও 2-3টে প্লেসে আমাদের আরও হচ্ছে, ডুয়ার্সে একটা নেওয়া হচ্ছে চিরাপাতাতে। সেই জায়গাটাও আমরা ওর মধ্যে ইনক্লুড করব, এবং সেখানেও সব তারিফ সমস্ত দেওয়া থাকবে। ওখানে অনলাইন বুকিং সিস্টেম দেওয়া থাকবে, সেখানেও। বলছিলাম, মানুষ যে বুকিং করবে সেক্ষেত্রে কত পার্সেন্টেজ তাদেরকে অ্যাডভান্স করতে হবে? 40% অ্যাডভান্স করতে হবে। আর চেক ইন টাইমের সময় পুরো কমপ্লিট দিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর এছাড়াও কোনো সময় যদি বুকিং, কোনো দুর্ঘটনা কারণবশত যদি বুকিং নষ্ট হয়ে যায়, পয়সা কেউ রিফান্ড না, অন্য সময় যদি চাই আমরা সেটা রিঅ্যালোকেশন করে, 1 বছরে হোক, হ্যাঁ রিঅ্যালোকেশন করে কমপ্লিট করে দেব। হ্যাঁ, রিঅ্যালোকেশন করে দেয়া যায়। আচ্ছা আচ্ছা, পয়সাটা মার যাবে, অনেক জায়গায় পয়সাটা মার যাবে। আচ্ছা আচ্ছা, পয়সাটা মার যাবে। খুব ভালো ব্যবস্থা, ঠিক আছে। বন্ধুরা, আপনারা যারা গ্রুপে আসবেন, সেই গ্রুপে এলে কোথায় রান্নাবান্না করবেন, সেই রান্নাবান্নার জায়গা কিন্তু আলাদা রয়েছে। হ্যাঁ, চলুন আমি দেখাচ্ছি আপনাদের সেই রান্নাবান্নার জায়গাটা।
ও আচ্ছা, এদিকে অ্যাকোয়াগার্ডও আছে। আচ্ছা, অ্যাকোয়াগার্ডের জল মানুষ পাবে? হ্যাঁ, আচ্ছা। তো সব রেডি আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখুন, অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, অ্যাকোয়াগার্ডের জল আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর এই হলো কিচেনটা, দেখুন আপনারা যারা গ্রুপে আসবেন এখানে রান্না বান্না করে নেবেন, জিনিসপত্র সমস্ত কিছু দেখতে পাচ্ছি, বাসন কোসন সমস্ত কিছু আছে, গ্যাসটাও নিয়ে নেবেন, ওভেনটাও নিয়ে নেবেন, নিয়ে আপনারা রান্না বান্না করে নেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দাদা, বলছি এর জন্য কি এক্সট্রা কোনো চার্জ দিতে হবে মানুষকে? হ্যাঁ, রুমের তো চার্জ লাগে, রুমের একটা চার্জ দিতে হবে আর কি। আর এইখানে এই যে গ্রুপ পার্টি এখানে, ও আচ্ছা, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা না? এখানে তো 6 জন বসতে পারছে, এখানে আরেকটা টেবিল আচ্ছা আচ্ছা, টেম্পোরারি, সেটা অ্যারেঞ্জ করে দেবেন আপনারা যখন আসবেন। ভালো মোটামুটি। তো বন্ধুরা আপনারা এখানেও খাওয়া দাওয়া করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওনারা আরও চেয়ার টেবিলের ব্যবস্থা করে দেবেন। এখানে আরেকটা টেবিল বসবে, এখানে আরেকটা টেবিল বসবে। এটা হচ্ছে সঙ্গে বাথরুমটা। আচ্ছা আচ্ছা, আর যারা এখানে এমার্জেন্সি বাথরুম ইউজ করবেন তারা এখানে করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওনারা একটু পরিষ্কার টরিষ্কার করে দেবেন, ভালো ব্যবস্থা। বন্ধুরা ক্লাসিক 4-এর রুম তো আপনাদের দেখিয়েছি, এবারে একটু টপে চলুন, একদম ছাদ থেকে পরিবেশ কি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। হ্যাঁ চলুন। এক মিনিট। বন্ধুরা ক্লাসিক 4-এর ছাদে এখন চলে এসেছি, এখান থেকে সমুদ্র একটু দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে বাজার, মাছ বাজার যেটা। আচ্ছা, ঠিক এই লেফট সাইড দিয়ে এটা গেলে এই ট্যাক্সি বাড়ির লেন। হ্যাঁ এই যে ট্যাক্সি বাই লেন দেখা যাচ্ছে, প্যারালালি চলে যাচ্ছে সমুদ্রে। তো আপনারা ট্যাক্সি বাই লেন দিয়েও আসতে পারেন, বাজারের মধ্যে দিয়েও আসতে পারেন, একই ব্যাপার। আর এই যে রোড, নীলাচল আশ্রম, নীলাচল ও আশ্রম। আচ্ছা, নীলাচল আশ্রম। এইখানে অটো স্ট্যান্ড, আচ্ছা। এখান থেকেই এখান থেকে অল্প একটু গিয়ে এই হলো মেন গেট। আর মন্দিরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হ্যাঁ মন্দিরের চূড়াটা একটু দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে লোকেশন। আচ্ছা আচ্ছা, মানুষ বিকালবেলা করে ছাদে এসে বসতে পারে? হ্যাঁ, ব্যালকনিতে তো বসতে পারে, ছাদে এসে বসতে পারে। আচ্ছা, চেয়ার তো দেওয়াই রয়েছে যার যার রুমে। ঠিক আছে, খুব ভালো ব্যবস্থা। তো বন্ধুরা আমি আপনাদের ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা যারা আসবেন অতি অবশ্যই কিন্তু ফোন করে আসবেন, নাহলে কিন্তু রুম সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য ফোন করে বুকিং করিয়ে তারপর আসবেন।